আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে ৫,১৪১.৪১ এ আছে, যেটা আপনার ১৩২.৪১ পজিটিভ মুভমেন্ট দিয়েছে। তো টোটালটা যদি দেখি ১,২৯,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৪১৬.০৫ কোটি। আর এখানে 1 মিনিট চার্ট যেটা আছে এটাতে আপনার অনেকগুলো বাই দেখাচ্ছে, ভালো বড়, আবার সেলও আছে মোটামুটি। সো এটাকে আপনি এভারেজ একটা চার্ট বলতে পারেন, খুব বেশি ভালো না আবার খুব খারাপও না। আর স্টকে যদি দেখেন ৩৫১টা আপে আছে, ১৭টা ডাউন এবং ২০টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো কালকে অনেক বড় ডাউন হয়েছে ওভারঅল। সো আজকে এটার বিপরীতটা হচ্ছে আর কি। সো মোটামুটি পুরো রিকভার হয় নাই, বাট আপনি যদি কালকে 10%-এর মতো লস হয়ে থাকে, আজকে ধরেন 5% রিকভার হয়েছে আর কি, এটা ধরে রাখতে পারেন। সো ট্রেড ভ্যালুটা কমে গেছে। সো মার্কেট পুরোটাই নেগেটিভ আপাততে। সো ট্রেড ভ্যালুটা কমাটা এখন ভালো আপাততে। আজকে পজিটিভ ক্যান্ডেল বলতে মার্কেট পজিটিভ হয়ে গেছে এমন না, আজ মার্কেট এখনো নেগেটিভ অবস্থায় আছে। আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ ব্যাংক হচ্ছে ২৪.৭৩%, এরপরে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৭.১৮, টেক্সটাইল হচ্ছে ৮.৮৯। সো আজকে ওয়ার সম্পর্কে একটু কথা বলবো ভিডিও সর্বশেষে। এরপরে ইন্ডেক্সের মধ্যে আপনার ইম্প্যাক্টে ব্র্যাক ব্যাংক 10.৮, ইসলামী ব্যাংক 8.৯, সিটি ব্যাংক হচ্ছে 5.২, রবি 4.৭। আর নেগেটিভে যদি দেখি, নেগেটিভে আজকে খুবই কম, এই স্টকগুলো আপনারা দেখে নেন, নেগেটিভে আছে এখনও। আর টপ স্টকে যদি দেখি, টপ স্টকে আপনার বাইজারিং, এরপরে ইসলামী ব্যাংক, টংহাই। তো এখানে মোটামুটি ইসলামী ব্যাংক বাদে বাকি সবগুলোই ফাইনি স্টক। আর দুজারে যদি যাই, গ্রিনটেলটা ইন্স্যুরেন্স, এরপরে আছে আপনার ভ্যানগার্ড একটা মিউচুয়াল ফান্ড, এরপরে টেক্সটাইলের একটা স্টক দুলুমিয়া কটন। এবার আমরা ডিএসএক্সে যাই। সো ক্যান্ডেল পজিটিভ, সাথে ভলিউম কমে গেছে। আমি বললাম যে নেগেটিভ মার্কেট যেহেতু আপাততে, ভলিউমটা কমা কিন্তু ভালো মার্কেটের জন্য আপাততে। আর আরএসআই হচ্ছে আপনার ৪১.০৭। তো আগের দিন ৩২ ছিল, এখন আবার ফিরে যাচ্ছে। এখান থেকে মোটামুটি ফিরে যায়। এখানে এর আগের বার কত থেকে, এর আগের বার ৩৮ থেকে ফিরে গেছে। সো এবার ৩২ থেকে ফিরে যাচ্ছে। এমনটাই হয় বেশিরভাগ সময় আমরা মার্কেটে দেখছি। আর হিস্টোগ্রামটা এখনও নেগেটিভ আছে। হিস্টোগ্রাম মার্কেট আরও একদিন যদি পজিটিভ রাখতে পারে, তারপরে এই হিস্টোগ্রামটা চেঞ্জ হবে। এর আগে হিস্টোগ্রামটা চেঞ্জ হওয়া দেখবেন না আপনি খুব একটা। যদি কালকেও নেগেটিভ থাকে, হিস্টোগ্রাম আরও বড় হয়ে যাবে। আর এখন যেটা কথা, সাধারণত আমাদের মার্কেটে কেন আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা লস করি ওয়ারের সময়, বা একটা নিউজের বড়সড় নিউজের সময়, ট্যারিফের সময়, করোনা ভাইরাসের সময়, এই টাইপের সময়ে আমরা কী জন্য লস করি, এটার একটা বর্ণনা এখন বলবো। সো ওয়ার সাধারণত মানে যে কোনো ধরনের দুর্ঘটনা বা ওয়ার সাধারণত 3টা ফেজে হয়ে থাকে। সো ফেজ 1 হচ্ছে শক। সো এই ফেজের সময় আমরা সাধারণত শকে থাকি যে আমাদের হচ্ছেটা কি আশেপাশে আমরা বুঝতে পারি না, এবং আমরা বিভিন্ন ধরনের অনলাইনে সার্চ করে থাকি, ওইখান থেকে একটু খবর নিই, এখান থেকে একটু খবর নিই, যেমনটা আপনি করোনা ভাইরাসের প্রথম দিকের সময়টা দেখছেন। এরপরে স্টক মার্কেটের উপর প্রভাব পড়ে কি, মানুষ শক পড়ে, রিটেল ইনভেস্টর যারা আছে ওরা প্যানিক সেল করা শুরু করে। তো দ্বিতীয় ফেজ যেটা হচ্ছে আপনার রিপ্রাইজিং। সো এই সময় আপনার মানে আমরা একটা জানা শুরু করি যে এই যে হচ্ছে এটার কতটুকু আধিপত্য হচ্ছে। মানে ধরেন আমাদের করোনা ভাইরাসটা হয়েছিল, যে এটা হয়েছিল আমরা জানি, কিন্তু এটা কিভাবে হয়ে থাকে, এটার প্রতিরোধ কি, তখন পর্যন্ত আমরা জেনে গেছি। সো ওই সময়টায় আপনার রিপ্রাইজিং বলছে কেন, এই সময়টায় আপনার স্টক মার্কেট আপনার নিজেকে মানে মানুষ যেগুলো চলে গেছে শখের সময়, ওরা আসার চিন্তা ভাবনা করতে থাকে, তবে এখনো আসে না। এবং ওই সময় রিটেল ইনভেস্টররা চিন্তা করা শুরু করে, কিন্তু আপনার মেইন যারা থাকে, মেইন স্ট্রিম যারা থাকে, ওরা ওই সময় এন্ট্রি নিয়ে নেয়।
আর ফেজ 3 যেটা হচ্ছে রিকভারি ফেজ। সো ওই সময় রিটেল ইনভেস্টররা আবার মার্কেটে ফিরে আসে। সো করোনা ভাইরাসের আমরা শেষ সময় দেখছি যেটা 2024 এর দিকে আমার মনে হয়। তো ওই সময়টাই রিকভারি ফেজ বলতে পারেন। আমাদের ওয়ারের এখন যে পর্যায়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার শক ফেজ, যার কারণে আপনার স্টক মার্কেট পড়তেছে। আমরা জানি না যে আপনার ওয়ারটা কি পরিমাণ ক্ষতি ফেলবে। সো যখনই আপনার এটা ডিফিনিশন শেষ হবে যে ওয়ারে আপনার এই ক্ষতিগুলো পড়বে, তেলের এই ক্ষতি পড়বে, গ্যাসের ক্ষতি পড়বে, ডিফিনিশনটা শেষ হওয়ার পরেই কিন্তু আপনার রিপ্রাইজিং ফেজ চলে আসবে। সো আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথা। এখানে আরেকটা কথা মনে করিয়ে দিই যে ক্ষতি আপনার শুধুমাত্র ওই সেক্টরগুলাই হবে যেগুলো আপনার সরাসরি জড়িত। এর বাদে বাকিগুলো আপনার রিকভারি পেজে চলে যাবে, আপনার রিপ্রাইজিং পেজের পরে রিকভারি পেজে চলে যাবে। শুধু আপনার ডাইরেক্ট যেগুলো কন্ট্যাক্টে আছে যেমন গ্যাস আর তেল, এই দুইটা সেক্টরটাই বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সো আশা করি আপনি বুঝতে পারছেন। আমি এটা একটা ভিডিও রিসার্চ থেকে দেখছিলাম, পরে আমি নিজে খোঁজখবর নিয়ে দেখছিলাম যে আসলে ব্যাপারটা সঠিক, এবং পূর্ববর্তী হিস্টোরি থেকে আমরা এটা মোটামুটি প্রমাণিত একটা প্রুভেন। সো আশা করি আপনি নলেজটা পেয়ে গেছেন। সো আপনি নলেজটাকে কীভাবে কাজে লাগাবেন এটা আপনার ব্যাপার, আমার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।